আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসের মাটিতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি। গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশে প্রায় 1,30,00,000-এর উপর প্রবাসী কিন্তু ছড়িয়ে ছিটে আছেন, যেটা খাতা কলমে হিসাব একটি সংখ্যা। তবে এর বিপরীতে আরও অনেক বেশি কিন্তু রয়েছে। তো 2024 সালের চলতি অর্থ বছরের বাজেটে বাংলাদেশ বর্তমান সরকার প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কিভাবে বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়ানো যায় সেই উপলক্ষ করে আমাদের বর্তমান বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে অনেক বড় একটি সুখবর দিতে যাচ্ছে, যা এর আগে কখনো এরকম সুযোগ সুবিধার কথা কখনো চিন্তা করেনি। তো এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের সকল গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত করা হয়েছে। সেই নিউজগুলোতে কি বলা হয়েছে সেটার কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং আমার ব্যক্তিগত মতামত বা আমি প্রবাসী হিসাবে আমি কি চাই বা কি করলে আমরা প্রবাসীরা বৈধ পথে বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবে। এটা শুধু আমার কথা নয়, সকল প্রবাসীদের একই কথা। সেই বিষয়গুলো কিন্তু আমার এই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই জেনে এর দ্বারা উপকৃত হতে পারে। তো প্রথমত, অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীদেরকে যে সুখবর দিতে যাচ্ছে বৈধ চ্যানেলে রেমিটেন্স বেশি করে পাঠানোর উদ্দেশ্য করে, সেটি হলো যেটা বলা হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদেরকে তাদের লাগেজ সুবিধা, তাদের জন্য আলাদা একটি ডেস্ক, তারপরে তাদের যে পরিবার পরিজন বা প্রবাসীদেরকে আলাদা করে একটি স্মার্ট কার্ড বানিয়ে দেওয়ার তারা চেষ্টা করবে, যার ফলে তারা এয়ারপোর্টের ভিতরে বা এয়ারপোর্টে তাদের যে ফ্যামিলিবর্গ আছে তাদের লাগেজ মালসামানা এটার জন্য একটি আলাদা বিশেষ একটি সুবিধা পাবে। তো এটা যদি করা হয় তাহলে এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কারণ আমাদের প্রবাসীরা সবথেকে বেশি ভোগান্তিতে পড়ে এয়ারপোর্টের ভিতরে। তার যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত কি পরিমাণ যে হয়রানি, কি পরিমাণ যে লাগেজ তার চুরি হয়ে যায়, মালসামানা চুরি হয়ে যায়, যেটা কল্পনারও বাইরে। যারা একমাত্র আমরা প্রবাসী আছি তারাই শুধু এটার ভোগান্তিটা জানি। যদি এটা আপনারা সলভ করেন তাহলে অবশ্যই সকল প্রবাসীরা যদি এর দ্বারা সন্তুষ্ট হয়, আপনাদের রেমিটেন্স এমনি সবাই বৈধ চ্যানেলে পাঠাবে। 2 নম্বরত যেটা তারা চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয় থেকে, বাংলাদেশের সকল জায়গাতে যেমন স্কুল, কলেজ, বিভিন্ন হসপিটাল, সরকারি হসপিটাল বা বিভিন্ন জায়গাতে বা যে সমস্ত সেবাগুলি রয়েছে সরকারি, সব জায়গাতে প্রবাসীদের ওই স্মার্ট কার্ডের মাধ্যমে বা ওই সমস্ত প্রবাসীদেরকে আলাদা একটা সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এক ধরনের তাদের জন্য আলাদা একটা ডেস্ক থাকবে। যে কোনো জায়গাতে, কলেজ বলেন, স্কুল বলেন, সব জায়গাতে এরকম যদি একটা সিস্টেম করতে পারে তাহলে তাদের জন্য আলাদা একটা সম্মান বয়ে আনবে, এবং তাদের কাজগুলো অতি দ্রুত করতে পারলে এটা সবাই কিন্তু খুশি হবে। তবে এর বাইরে সবথেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের পাসপোর্টের যে কাজগুলো আছে, পাসপোর্ট বলেন, ইমিগ্রেশন বলেন, তারপরে আপনার এই স্মার্ট কার্ড, তারপরে বিএমইটি স্মার্ট কার্ড, মেন পাওয়ার, মেডিকেল, এই সব কিছু যদি আপনারা দুর্নীতিমুক্ত, সুদমুক্ত এগুলো যদি করতে পারেন না, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা বৈধভাবে টাকা পাঠাতে বাধ্য। আপনি একজন রেমিটেন্স প্রবাসীরা প্রথম ধাক্কায় যেখান থেকে পাসপোর্ট বানাবে সেখান থেকেই তারা একের পর এক ঘুষ ছাড়া কোনো ধরনের কোনো কাজই হয় না। তো আগে এগুলাকে পরিশুদ্ধ করতে হবে, এগুলাকে আগে নিটিন একদম ক্লিন করতে হবে। এগুলো যদি আপনারা ক্লিন করতে পারেন তাহলে আমি একজন প্রবাসী হয়ে বিশ্বাস রাখি, আমার যারা অডিয়েন্স দর্শক আছেন আপনারাও আমার সাথে একমত হবেন, বাংলাদেশের সকল প্রবাসী তারা অবশ্যই বৈধ চ্যানেলে টাকা পাঠাতে বাধ্য হবে। আর আমাদের প্রবাসীরাই তো আসল দেশপ্রেমিক, তাই না? বর্তমানে যারা বাংলাদেশের বড় বড় পদে আছেন, নাম আর বলার দরকার নেই, আপনারা সবাই জানেন কিভাবে বড় বড় পদের লোকেরা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরে বাইরের দেশে নিয়ে যাচ্ছে। তাদের বেলায় আপনাদের কোনো ধরনের কোনো আওয়াজ নেই, কোনো ধরনের কোনো নাই, কিন্তু প্রবাসীরা তারা মাথার ঘাম ফায়ে ফেলে রক্তটাকে পানি করে যখন মাস শেষে 2-4 টাকা বেতন পায়, সেটার তারা যে আনবে তাও আপনারা কত ধরনের কত লাঞ্ছিত হতে হয় প্রবাসীদের। সেই ক্ষোভে হয়তো অনেক প্রবাসী ভাইরা ঠিকমতো ব্যাংকেও কিন্তু টাকা, তবে অনেক প্রবাসী ভাই আছেন যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যাংকে টাকা পাঠায়। তারপরেও আমাদের সরকার আরও বেশি নজরদারি দিতে হবে আমাদের প্রবাসীরা কি অবস্থায় আছে বাইরের দেশে, তারা কি বৈধভাবে আছে না অবৈধভাবে আছে, এবং বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আরও সহজ করে দিতে হবে। প্রত্যেকের ধারে ধারে গিয়ে এই আইডি কার্ড এটা সেটা বকস করে এত নথিপত্র না আছে, কীভাবে আরও সহজভাবে রেমিটেন্স দেশে আনা যায়
এইসব বিষয়ে কিন্তু আরও ইজি করতে হবে এবং বিদেশের মাটিতে আমাদের এমবেসির ব্যবহার এবং তাদের যেই প্রবাসীদের সাথে যে সংযোগ এগুলো আরও ভালো করতে হবে। তাহলে হয়তো আমরা প্রবাসীরা বেশি পরিমাণে এর দ্বারা সন্তুষ্ট হব এবং আমরা বেশি পরিমাণে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর আরও উৎসাহিত হব। তো এই ছিল আপডেটটি। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে।